পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভায় কে বিজেপির প্রার্থী হবেন তা ঠিক করতে প্রস্তাবিত নামের তালিকা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পাঠিয়েছে বঙ্গ বিজেপি। বিধানসভায় তাদের প্রার্থী তালিকার ছবিটা কেমন দাঁড়াবে তা এখন আবছাই। বামফ্রন্ট আর আইএসএফ তো এখনো জোটের আসন বন্টনই চূড়ান্ত করে উঠতে পারেনি, প্রার্থী তালিকা পরের কথা। এই অবস্থায় দাঁড়িয়ে চতুর্থবারের জন্য রাজ্যের ক্ষমতায় আসার লক্ষ্যে শাসক দল তৃণমূল কংগ্রেস প্রার্থী বাছাইয়ের কাজ চূড়ান্ত করে ফেলেছে বলেই খবর। বিধানসভা নির্বাচন যে কোনো দিন ঘোষণা হতে পারে সূত্রের খবর। তারপরেই রাজ্যের 294টি আসনের জন্য প্রার্থী তালিকা প্রকাশ করে দেবে তৃণমূল। জানা যাচ্ছে, পারফরমেন্স পর্যালোচনার ভিত্তিতে গড়ে তোলা তালিকায় অভিজ্ঞ ও তরুণ মুখের মেলবন্ধন যেমন ঘটতে চলেছে, তেমনি বেশ কিছু রদবদলের সম্ভাবনা তৈরি হয়েছে। তবে শেষ পর্যন্ত 26-এর নির্বাচনে কাদের কপালে জুটবে জোড়া ফুলের প্রতীক, সেই চূড়ান্ত সিদ্ধান্ত অবশ্য নেবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতার ভবানীপুর থেকে ফের প্রার্থী হতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাসবিহারীতে দেবাশিস কুমার ও কলকাতা বন্দরে ফিরহাদ হাকিমের নাম প্রায় নিশ্চিত। টালিগঞ্জে অরূপ বিশ্বাসের প্রার্থী হওয়াও এক প্রকার স্থির, তবে বালিগঞ্জে আসন পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। বাবুল সুপ্রিয়র বদলে বর্তমানে খড়দার বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়কে সেখানে দেখা যেতে পারে। সেক্ষেত্রে নতুন প্রার্থী পাবে খড়দহ। মদন মিত্রও টিকিট পাচ্ছেনই, তবে সেটা কামারহাটিতে নাকি খড়দহে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। মদন যদি কামারহাটিতেই থেকে যান তাহলে খড়দহে এক সাংবাদিকের নাম আলোচনায় রয়েছে। বেহালা পশ্চিমে প্রার্থী বদল 16 আনার উপর 18 আনা নিশ্চিত। সেখানে পার্থ চট্টোপাধ্যায় যতই বেহালায় ঢু মারুন আর তার প্রার্থী হওয়ার বিষয়টা দলের ওপরে ছাড়ুন, যা সম্ভাবনা তাতে নতুন বিধায়কই পেতে চলেছে বেহালা পশ্চিম। পার্থ চট্টোপাধ্যায়ের জায়গায় কলকাতার প্রাক্তন মহানাগরিক শোভন চট্টোপাধ্যায়কে প্রার্থী করা হবে কিনা তা নিয়ে জল্পনা বাড়ছিল। তবে তৃণমূল সূত্রে খবর, বেহালা পশ্চিমে বিনোদন জগতের জনপ্রিয় কোনো মুখকে প্রার্থী করা হতে পারে, আর উত্তর কলকাতার কোনো আসন থেকে প্রার্থী করা হতে পারে শোভনকে। শোভন চট্টোপাধ্যায়ের ছেড়ে যাওয়া বেহালা পূর্ব আসনে 21-এর নির্বাচনে প্রার্থী হয়েছিলেন তাঁর স্ত্রী রত্না চট্টোপাধ্যায়, জেতেনও। শোভন তৃণমূলে ফিরে আসার পর বেহালা পূর্বে কে প্রার্থী হবেন তা নিয়ে জল্পনা বাড়ে। তৃণমূল সূত্রে খবর, 26-এর নির্বাচনে বেহালা পূর্বে প্রার্থী করা হতে পারে রত্নাকেই। আবার রত্নার বাবা দুলাল দাস মহেশতলার বিধায়ক। সূত্রের খবর, তিনি দলকে জানিয়েছেন তিনি আর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান না। সেক্ষেত্রে রত্নাকে মহেশতলায় প্রার্থী করা হতে পারে কিনা তা নিয়েও আলোচনা চলছে। তবে অনেকে বলেছেন, বেহালা পূর্বে যেভাবে রত্না কাজ করছেন তাতে তার বিধানসভা কেন্দ্র নাও বদলানো হতে পারে। 2011 সাল থেকে এন্টালির বিধায়ক তৃণমূলের স্বর্ণকমল সাহা এবার নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা না করার বার্তা দিয়েছেন। সেক্ষেত্রে এই আসনে প্রার্থী করা হতে পারে তার পুত্র সন্দীপন সাহাকে। সন্দীপন বর্তমানে কলকাতা পৌর নিগমের কাউন্সিলর। মানিকতলা আসনে ফের প্রার্থী করা হতে পারে সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডেকেই। এবারও কন্যা শ্রেয়ার শিকে ছিঁড়বে না বলেই অনুমান। আবার প্রার্থী তালিকা থেকে বাদ পড়ার সম্ভাবনা রয়েছে জোড়াসাঁকোর বিধায়ক বিবেক গুপ্তার। বাতাসে গুঞ্জন, সেক্ষেত্রে কি জোড়াসাঁকোতে ঘাসফুলের প্রার্থী হতে পারেন প্রাক্তন বিধায়ক সঞ্জয় বক্সির ছেলে সৌম্য বক্সি? শোনা যাচ্ছে এবারও ব্যারাকপুর কেন্দ্র থেকে টিকিট পেতে পারেন রাজ চক্রবর্তী। রাজনীতিতে সম্পূর্ণ মনোনিবেশ করা আরও এক তারকা বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়েরও বরানগর থেকে টিকিট পাওয়া নিশ্চিত বলেই খবর। তবে যা শোনা যাচ্ছে, সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রকে নিয়ে ক্ষোভ থাকায় তাঁর টিকিট পাওয়া নিয়ে সন্দেহের অবকাশ রয়েছে। তিনি অবশ্য প্রার্থী তালিকা ঘোষণার আগেই দেওয়াল লিখন শুরু করেছিলেন, যা নিয়ে বিতর্ক মাথাচাড়া দিতে চুনকাম করে দেওয়াল লিখন মুছে ফেলেন তারকা বিধায়ক। নন্দীগ্রামের সৌজন্যে ভোটের বাংলায় এমনিতেই হাই ভোল্টেজ পূর্ব মেদিনীপুর, সেই জেলার চণ্ডীপুরের তারকা তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী টিকিট পেলেও তাঁর নাকি কেন্দ্র বদল হতে পারে। সদ্য মা হওয়া অদিতি মুন্সিও নাকি এবার বিধানসভা নির্বাচনে টিকিট পেতে পারেন। খুদের দায়িত্ব সামলাতে ব্যস্ত অদিতি যদি প্রার্থী হতে না চান তবে সম্ভবত তার স্বামী দেবরাজকে দেওয়া হতে পারে টিকিট। তবে হুগলির উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিকের টিকিট পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। সেক্ষেত্রে উত্তরপাড়ায় বামফ্রন্টের সম্ভাব্য প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়কে টক্কর দিতে তৃণমূল এক গায়িকাকে প্রার্থী করতে পারে বলেই সূত্রের খবর।